আসসালামু আলাইকুম। স্বাদ ও পথের সাথী থেকে আমিও আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আলুর চপ। রোজায় আমরা যেভাবে আলুর চপ বানাই ইফতারির জন্য সেটাই দেখাবো। তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। খুব সুন্দর করে একদম। আর এখানে একটা মশলা বানিয়েছি। মশলাটা হলো ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা করা, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, শুকনো লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ওটাকেও ম্যাশ করে নিলাম। এরপর ওই ম্যাশ করা মশলাটা আলু যে ম্যাশ করে রেখেছিলাম ওইটার ভিতরে দিয়ে দিলাম সুন্দর করে, বেশ অনেক কিছু। তারপরে আবার সুন্দর করে মেখে নিতে হবে এটার সাথে। এরপরে লবণ দিয়ে দিলাম, কারণ আলু যখন ম্যাশ করেছি তখন লবণ দেইনি, তাই তখন ম্যাশ করার পরে যখন মশলাটা দিলাম তখন আবার লবণ দিলাম। তো সুন্দর করে আবার ম্যাশ করে নিলাম। তারপরে এই যে সুন্দর একটা শেপ দিয়েছিলাম, আসলে নতুন আলু দিয়ে আর কি এই আলুর চপটা বানাতে চাচ্ছিলাম। তো নতুন আলুটা একটু কেমন জানি হয়, আপনারা খেয়াল করে দেখবেন, ভালোভাবে শেপ দেওয়া যায় না, বেশ একটা কেমন জানি বলতে পারি না আর কি। তো এই যে আমার আলুকে সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে এই যে ব্যাটার বানিয়েছিলাম, এটা হলো বেসনের ব্যাটারটা কীভাবে বানায় এটা যদি আপনাদের লাগে আপনারা কমেন্ট করবেন, আমি আবার রেসিপি দিব। তো এভাবে সুন্দর করে বেসনের ব্যাটারের ভিতরে চুবিয়ে আলুটাকে একদম তেলের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম। আপনারা কেউ তেল দেখে খারাপ কমেন্ট করবেন না, কারণ তেলে এর আগে আমরা ডিমের চপ আরও অনেক চপ ভেজেছিলাম আসলে ইফতারির জন্য আর কি। তো এই হলো আমার আলুর চপের লুক। সুন্দর না? বেশ মজা হয়েছিল। যাই হোক, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।